হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর দানবীর মুহসিন এই গল্পটার সব কিছু সমাধান করে দিব যা যা আছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথমে 1 নাম্বার কি বলেছে, পাঠ থেকে যুক্তবর্ণ খুঁজি, ভেঙে লিখি এবং নতুন শব্দ তৈরি করি। তো প্রথমে আমরা মোহাম্মদ দেয়া আছে, পরেরগুলো আমরা করব। কৃতজ্ঞ, কৃতজ্ঞ দিয়ে লিখতে পারি বরিগাহ্য নিয়, বরিগাহ্য যোগ নিয়। আর নতুন শব্দ কি হয়, জ্ঞান বিজ্ঞান। তারপরে শব্দটা লিখতে পারি ট্রাস্ট, যুক্তবর্ণ হচ্ছে ট র ফলা। আর ভাঙলে হবে ট যোগ র, নতুন শব্দ হবে ট্রেন আর ট্রাক। তারপরে সম্পদ, যুক্তবর্ণ হবে ময় প, আর ভাঙলে হবে ম যোগ প। আর নতুন শব্দ হবে সম্পূর্ণ কম্পন। তারপরে শব্দ হচ্ছে প্রাণ, তারপরে যুক্তবর্ণ হবে পয়রফলা, ভাঙলে হবে প যোগ র, আর নতুন শব্দ হবে প্রকাশ প্রার্থনা। তারপরে আসছি শিক্ষা প্রতিষ্ঠানে, মদিনাশয় ঠ, ভাঙলে হবে মদিনাশ যোগ ঠ, নতুন শব্দ হবে জ্যৈষ্ঠ আর ষষ্ঠী। তারপরেরটা শব্দ হবে জন্ম, যুক্তবর্ণ হবে দন্তান্ন ম, ভাঙলে হবে দন্তান্ন যোগ ম, নতুন শব্দ হবে তন্ময় জন্মাষ্টমী। তারপরে কল্যাণ, যুক্তবর্ণ হবে ল যো ফলা, ভাঙলে হবে ল যোগ জ, নতুন শব্দ হবে মূল্য কল্যাণী। তো এইভাবে আমরা যুক্তবর্ণ সমাধান করে দিলাম। এরপরে আসি বিপরীত শব্দতে। বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। ব্যয়, এটার বিপরীত হবে আয়, আয় বুঝে ব্যয় করো। ভয়, বিপরীত শব্দ হবে সাহস, সাহস থাকলে কাজ করো। দয়ালু, বিপরীত শব্দ হবে নিষ্ঠুর, লোকটি খুব নিষ্ঠুর। কান্না, বিপরীত শব্দ হবে হাসি, তার মুখে সুন্দর হাসি ফুটেছে। প্রচুর, বিপরীত শব্দ হবে অল্প, অল্প করে খাবার নাও। ধনী, বিপরীত শব্দ হবে গরিব, আর এটার বাক্য গঠন হবে গরিব মানুষকে সাহায্য করো। তো এটা আমরা সমাধান করে দিলাম। তারপরে আমরা পরের পৃষ্ঠায় যাব। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট করবে যে ভালো লেগেছে, আর খারাপ লাগলেও কমেন্ট করবে যে খারাপ লেগেছে। আমি সকলের কমেন্টের উত্তর দিব। তারপরে আমরা প্রশ্নের উত্তর বলি ও লিখি, এগুলো সমাধান করব। ক নাম্বার, হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন? উত্তর, হাজী মোহাম্মদ মহসিন খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি ধর্মপ্রাণ ছিলেন, দয়ালু ও উদার হৃদয়ের মানুষ ছিলেন। ভোগবিলাসের কোনো অতিরিক্ত চাহিদা রাখতেন না। তিনি তার বিশাল সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতেন এবং সবসময় সৎ ও নৈতিক জীবনযাপন করতেন। এরপরে খ নাম্বারে আসি, হাজী মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিল কেন? উত্তর, শেষ রাতে হঠাৎ খুটখাট শব্দ শোনায় তার ঘুম ভেঙে যায়। প্রথমে তিনি ভাবলেন এটি ইঁদুরের শব্দ, কিন্তু খাটের নিচে তাকিয়ে দেখেন একজন লোক লুকিয়ে আছে, তাই তার ঘুম ভেঙে যায়। তারপর গ নাম্বারে আসি, চুরি করতে আসা লোকটিকে হাজী মহসিন কি পরামর্শ দিলেন? উত্তর, হাজী মহসিন লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তিনি তাকে ভয় দেখাননি, বরং টাকা পয়সা দিয়ে বললেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও, গ্রামের বাজারে একটি দোকান দাও এবং ব্যবসা শুরু করো। এইভাবে তিনি লোকটিকে সৎ পথে জীবিকা নির্বাহ করার পরামর্শ দিলেন। এবার ঘ নম্বরে আসি, হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? উত্তর, হাজী মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করতেন। শিক্ষা, সমাজসেবা এবং দারিদ্র্য উপশমে তিনি অনবদ্য অবদান রেখেছিলেন। তাই তাকে সবসময় দানবীর বলা হয়। তিনি সবসময় দানশীলতা এবং উদারতার উদাহরণ স্থাপন করতেন। এবার উম নাম্বার, মহসিন সত্যিকারের মহৎ, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর, এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে যে মহসিন একজন সত্যিকারের মহান ও উদার হৃদয়ের মানুষ।
তিনি শুধু ধনী ও সমৃদ্ধ ছিলেন না, বরং তার সম্পদ সবসময় মানুষের উপকারে ব্যয় করতেন। তিনি দয়ালু, সহানুভূতিশীল এবং অসহায়দের প্রতি সদয় ছিলেন। এরপরে আসি, উদ্ধৃত চিহ্ন বসিয়ে লিখি। লোকটি ভয়ে কাঁপছে। মহসিন বললেন, এই যে কমার মতো দিলাম উপরে, এটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। তুমি ঘরে ঢুকছো কেন? উপরে দুইটা আমরা উদ্ধৃতি চিহ্ন দিব কমার মতো। লোকটি বলল, অভাবের উপরে আবার উদ্ধৃতি চিহ্ন দিব। অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। তারপর আবার উদ্ধৃতি চিহ্ন দিব হুজুরের উপরে। মহসিন লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তার দয়া হলো, তিনি তাকে টাকা পয়সা দিলেন। বললেন, আর চুরি করো না, আর চুরি করো না। এখানে আর এর উপরে হবে। তারপর এই টাকা দিয়ে কিছু কিনে নাও, গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। এখানে উদ্ধৃতি চিহ্ন শেষ হবে, মানে উপরে দুইটা কমার মতো দিবে। তারপরে আমরা পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কখন, কিভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। কে দিয়ে প্রশ্ন বানাবো, দানবীর মহসিন কে ছিলেন? কারা? কারা তার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ইউজ করতে হবে। তারপর কি, হাজী মহসিন লোকটিকে কি পরামর্শ দিল? কেন? লোকটি চুরি করতে এসেছিল কেন? কোথায়? হাজী মহসিন কোথায় জন্মগ্রহণ করেন? কখন? তিনি কখন মৃত্যুবরণ করেন? কেমন? তিনি কেমন জীবনযাপন করতেন? কিভাবে? তিনি লোকটির কিভাবে উপকার করেছে? তো এইভাবে আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে বইয়ের থেকে বের করে দিলাম। তারপরে এগুলোতে যাচ্ছি। এরপর দেখো শূন্যস্থান, নিচের শব্দগুলো দিয়ে খালি ঘর পূরণ করি। ক নম্বর, হাজী মোহাম্মদ মহসিন একজন মহৎ মানুষ। তার সংগ্রহে প্রচুর বই আছে। তিনি সৎ চরিত্রের অধিকারী। আমি মাকে খুব ভালোবাসি। অসৎ পথে সম্পদ অর্জন করা ঠিক নয়। তো এরপরে আমরা 7 নম্বরে যাব। এরপরে আসি 7 নম্বরে, গরিব দুঃখীদের জন্য আমি কি করতে পারি তা বলি ও লিখি। আমি গরিব দুঃখীদের জন্য সাহায্য করতে পারি। তাদের খাবার, পড়াশোনা, চিকিৎসায় আমি আর্থিক সাহায্য করতে পারি। পথ শিশুদের মাঝে শীতের কাপড় বিতরণ করতে পারি। তাদেরকে খাবার খাওয়ার ব্যবস্থা করতে পারি। তাদের সমস্যার কথা শুনতে পারি এবং তা সমাধান করতে পারি। যাদের ঘরবাড়ি নেই তাদের ঘরবাড়ি বানিয়ে দিতে পারি। অসুস্থ যারা আছে তাদের সেবা যত্ন করতে পারি। তাদের সঙ্গে মানবতা বজায় রাখতে পারি। এইভাবে আমি তোমাদের গরিব দুঃখীদের জন্য কি কি করতে পারি সমাধান করে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে পড়াই। তোমরা যদি আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই পড়তে পারবে। কি কি পৃষ্ঠার ভিডিও লাগবে সেটা কমেন্ট করে জানাবে, আমি সমাধান করব। সবাইকে আল্লাহ হাফেজ।